ইসরায়েলি নজিরবিহীন হামলায় কাঁপছে গোটা গাজা উপত্যকা। চারদিকে এখন শুধুই ধ্বংসাবশেষ। এক সময়ের এ জনপদটি পরিণত হয়েছে কংক্রিটের ধ্বংসস্তূপে। ঘরবাড়ি খুঁয়ে সবাই এখন নিঃস্ব। প্রতিদিনই বাড়ছে মৃতের সংখ্যা। শুক্রবারও আইডিএফের বর্বরতায় প্রাণ গেছে অন্তত ১০০ ফিলিস্তিনির। ঠিক এমন সময় আশার আলো দেখাচ্ছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গাজা ইসরায়েলি হামলার অবসান দেখতে চান তিনি। আগামী ২০ জানুয়ারি শপথ নেওয়ার আগেই এ যুদ্ধবিরতি কার্যক্রম সম্পূর্ণ করতে মরিয়া প্রচেষ্টা ট্রাম্প প্রশাসনের। মার্কিন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান সিনেটর লিন্ডাসি গ্রাহাম। বলেন, হোয়াইট হাউসে যাওয়ার আগেই এ নিয়ে চলছে তোড়জোড়। বন্দি চুক্তির মাধ্যমে জিম্মিদের ফিরিয়ে এনে এই আগ্রাসন থামানোর দিকেই এখন নজর ট্রাম্পের। গ্রাহাম বলেন, ট্রাম্প এখনই এই যুদ্ধবিরতি দেখতে চাইছেন। ইসরায়েলিদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ট্রাম্প গাজায় জিম্মি ইসরায়েলিদের ফিরিয়ে আনতে কাজ করছে, কারণ ট্রাম্প যুদ্ধ ও হত্যা দুটি বন্ধ করতে চাইছেন। ইসরায়েল ও সৌদির মধ্যকার সম্পর্ক স্বাভাবিক করে ইরানের বিরুদ্ধে সামরিক জোট গড়ে তোলার আগেই এ পদক্ষেপ জরুরি। এদিকে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, গাজায় যুদ্ধবিরতির আলোচনার জন্য কায়রোতে পৌঁছেছে হামাসের একটি প্রতিনিধি দল। বার্তা সংস্থা এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে গোষ্ঠীটির এক কর্মকর্তা জানান, মিশরীয় কর্তৃপক্ষের সঙ্গে যুদ্ধবিরতি ও গাজা উপত্যকায় বন্দী জিম্মিদের বিষয়ে আলোচনা হবে। হিজবুল্লাহর সাথে ইসরায়েলি শান্তি চুক্তির একদিন পরই হামাসের পক্ষ থেকে এ ঘোষণা আসে। নিউজ ডেস্ক, দেশ টিভি।